ও আমার বেটি আয়েশা, আমার দাবি কাফনের কাপড়টা পুরাতন দিয়ে আমার কাপড় কাপড় করে দেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, একটা বার বলুন না, কেন এই দাবিটা আপনি আমার কাছে খুঁজছেন? কেন এই ওসিয়তটা করলেন? কেন এই ওসিয়তটা আমাকে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বেটি আয়েশা, আল্লাহর নবী নূরের জবানে বলতে শুনেছি, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই মানুষটা নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ যাকাত করতে পারে না, দান সদকা করতে পারে না, ইল্লা মিন সালাসা, কেবলমাত্র তিনটি দরজা, তিনটি সওয়াবের দ্বারা তার কবরে জারি থাকে। ও জানি না আবু বকরের নেকির বিনিময়ে, জানি না আমি আবু বকর আমার আমানের বিনিময়ে, নেকির বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাবো কিনা, আল্লাহ পাকের কাছ থেকে আমার নাজাত মিলবে কিনা, জানি না আমার নেকির দ্বারায় আমি আল্লাহ পাকের কাছ থেকে রেহাই পাবো কিনা। ও আমার বেটি আয়েশা, এজন্য আমি তোমাকে বললাম, পুরাতন কোন কাপড় দিয়ে আমার কাফন বানিয়ে দেবে। নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো, ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কি বলবেন এবার একটু খুব মোহাব্বত আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যার এত নেকি, যার এত নেকি, যার এত নেকি, তিনি বলছেন আমার কাফনের কাপড়টা পুরাতন হোক, নূতন কাপড় কিনতে যে টাকাটা লাগতো ওই টাকাটা দুনিয়ার কোন সদকায়ে জারিয়ার কাজে দান করে দেবে, আমি যেন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাই। বাবা, আমরা যারা বসে আছি মরণ হবে আমাদের, একটু কথা বলে, সবাই মরবো, সবার বিশ্বাস আছে মরবো, তবে সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও রয়েছে মরবো, তবে এক্ষুনি মরবো না। ভুল বলেছি? আরে যে মানুষটা নামাজ পড়ে না, তারে যদি নামাজ পড়ার কথা বলি, সে বলে দাঁড়াও এবারে এই রমজান মাসে ধর্মটা ছাড়বো না, এটা নিয়ত করেছি। যার উপরে হজ ফরজ হয়েছে, যদি বলি হজটা করলে হতো না চাচা, বলে দাঁড়াও একটুখানি এক পিঠের মতন হয়ে ছোট ছেলেটার বিয়ে দেবো, রাস্তার ধারে একটা দোকান করছি, ওটা কমপ্লিট করে, তার মানে এর চিন্তা এগুলো কমপ্লিট না করা পর্যন্ত আজরাইল আসবে না। আল্লাহ রসুল বললেন আন-নাওমু আখুল মউত, মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম ভাঙে। আচ্ছা বাবাজি, আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, রূহ বেরিয়ে গেলে বডির কোনো দাম আছে? এত সাবান মাখাচ্ছি, তেল মাখতেছি, জি এত এত মানে রূপচর্চা করছি, কিন্তু বিশ্বাস করুন যেই রূহ বেরিয়ে যাবে এই বডিটা ফেলার জন্য লোক রেডি। কেউ মাইকে খবর দেবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কাফন কিনতে যাবে, কেউ কবর খুঁড়তে যাবে, সকলেরই চিন্তা তাড়াতাড়ি দাফন করো, তা না হলে লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন?
রূহ বেরিয়ে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি? রাসূল বললেন, রূহ হলো আল্লাহ পাকের অর্ডার। রূহ আল্লাহ পাকের অর্ডার। তো অর্ডার যেই আল্লাহ তুলে নেবেন সেই বডির কোনো দাম থাকবে না। উদাহরণস্বরূপ এখনকার যে 500 টাকার নোট, আগেকার 500 টাকার নোট আর এখনকার 500 টাকার নোট, জি কাগজের পরিবর্তন হয়েছে, সাইজের পরিবর্তন হয়েছে, রঙের পরিবর্তন হয়েছে, কিন্তু আগেকার 500 টাকার নোটের মাঝখানে যে পাতি ছিল এখনকার 500 টাকার নোটে সেই পাতি আছে। আগেকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের যে স্বাক্ষর ছিল এখনকার 500 টাকার নোটে রিজার্ভ ব্যাংকের সেই স্বাক্ষরই আছে। ঠিক কিনা বলেন? আগেকারটা অচল হলো, এখনকারটা সচল হলো। কেন? আগেকার ওই নোট থেকে রিজার্ভ ব্যাংক তার অর্ডারটা তুলে নিয়েছে, ওটা জঞ্জাল হয়ে গেছে। অর্ডার তুলেছে রিজার্ভ ব্যাংক, তো ওটা জঞ্জাল হয়ে গেছে। জি, তো ঠিক আমি বোঝানোর জন্য বলছি, যেদিন আল্লাহ পাক এই অর্ডারটাকে তুলে নেবেন, রূহটাকে ফিরিয়ে নেবেন, সেদিন এই বডিটার কোনো দাম নেই। ভেবেছি একবার, তাহলে রাসূল বললেন আন-নাওমু আখুন মাউত, ঘুম হলো মরণের ভাই। মানুষ যখন ঘুমিয়ে যায়, রূহ বেরিয়ে যায়, ওই রূহ যখন আবার ফিরে আসে তখনই তার ঘুম ভাঙে। এজন্য রাসূল বলেছেন, ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো, অন্তত এতটুকুই বলো আলহামদুলিল্লাহ। ওরে কখন দোয়া পড়বে? বালিশের তলায় বিড়ির বান্ডেল নেতায় শুয়েছে। আমার মনে হয় এর কাছে সব সার্টিফিকেট পেয়ে গেছে যে ও রূহ বেরিয়ে গেলেও ফিরে আসবে। তা না হলে এ কোন চিন্তায় বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুয়েছে? মানে এর চিন্তা ঘুম ভাঙবে, রূহ ফিরে আসবে, দুটো বিড়ি টানবো, তারপর ঘুমবো। বলছি আমি, যদি মনে হতো যে না রূহ বেরিয়ে যাবে, ফিরে নাও আসতে পারে, তাহলে বালিশের তলাতে বিড়ির বান্ডেলতে একটা দূরে সরিয়ে রেখে তাই ঘুমতো। আজকে চোখে পানি আসে না, কান্না আসে না, কাঁদবো একদিন, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, গ্রামে মসজিদে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবাই পড়ে নিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলের মুখে একটাই কথা, কখন মারা গিয়েছে, কখন জানাজা হবে। ঠিক কিনা বলে? যত মোহাব্বতের মানুষ থাক, কখন মারা গেছে, কখন জানা যাবে। ও সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার পরনার কাপড়টা খুলে নেবে। গানের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার গায়ের জামাটা খুলে নেবে। আমার পয়সায় তৈরি করা খাট, খাটের থেকে আমায় নামিয়ে দেবে। আমার উপার্জনের পয়সায় তৈরি করা বালিশ মাথার থেকে কেড়ে নেবে। মসজিদ থেকে খাটিয়াটা এনে খাটিয়ার উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। ঘরে অনেক বালিশ রয়েছে, আর কোনদিন ওদের কাছে বলবো না আমার বালিশ একটা আমায় মাথায় দিতে দাও, বালিশ একটা আমায় মাথায় দিতে দাও। কোনদিন আর ওদের কাছে বালিশ চাইবো না। কিন্তু না, ওরা আমার মাথায় কোনো বালিশ দেবে না। জীবনে অনেক টাকা উপার্জন করে একটা মনের মতো গোসলখানা বানিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, পাথর বসিয়েছিলাম, দামি দামি শাওয়ার লাগিয়েছিলাম, আর গিজার লাগিয়েছিলাম। আর জীবনে কোনদিন ওদের গোসলখানায় গোসল করতে যাব না, ওদের শাওয়ারের চাবিতে হাত দেব না, ওদের পানির ট্যাপে হাত দেব না। কিন্তু না, ওরা আমার আপনার জীবনে বিদায়ী গোসল, আখিরি গোসলটুকু ওই গোসলখানাতে নিয়ে যাবে না, ওই গোসলখানাতে যেতে দেবে না। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, আমার আপনার জন্য বাড়ির
বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো। ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে বিদায়ী গোসলটা যখন দিতে থাকবে, ওই সময় মুখটা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা, আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। জোরে 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 পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। জোরে জোরে আমায় নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে। জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে ঢালো। জোরে জোরে আমায় নাড়াচাড়া দিও না, আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, একটু দাঁড়া। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। ওরা ওদের মতো করে গোসল দিয়ে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, জুব্বা আছে, শাড়ি আছে, কোনোদিন ওদের কাছে আর চাইবো না, কোনোদিন ওদের কাছে আর কিছু বলবো না। কিন্তু না, খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড়টা বিছানো হয়ে গিয়েছে। কাপড়ের কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাপড়ের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় বানাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। আমার সোনার মানিক বাচ্চাগুলো আমার পাশে দাঁড়িয়ে পাগলের মতো আমাকে দেখছে, আমি যে ওদের আব্বু। ওরা আমাকে কেমন করে ডাকছে, আব্বু 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 আব্বু। আর কোনদিন আমার সোনার মানিকেরা আমাকে আব্বু বলে ডাকতে পারবে না। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, একটু দাঁড়াও, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে, আব্বু আব্বু আব্বু। আমার নাতিপুতা গুলো আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, বলে দিও না, ঢেকে দিও না, একটু দাঁড়াও। ওদেরকে আর একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের আর একটু দেখতে দাও। মরে দিও না, ঢেকে দিও না, আর কিছুক্ষণ ওদের আমায় দেখতে দাও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাপড় পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাপড়টা পরিয়ে দিয়ে, পায়ের দিকে একটা বাঁধন দিয়ে, মাঝখানে একটা বাঁধন দিয়ে, মাথার দিকে একটা বাঁধন দিয়ে, জানাজা সম্পন্ন করে খাটিয়াতে তুলে যখন নিয়ে যাবে, আমি আপনি কাপড়ের ভিতর থেকে কাঁদতে থাকবো, দাঁড়াও, এত তড়িঘড়ি আমার খাটিয়াটা নিয়ে যেও না, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। আর কিছুক্ষণ আমার ছেলে মেয়ে নাতিপোতা, আমার ভাই মানা আপনজনদের মাঝে আমায়
আমায় থাকতে দাও, তড়িঘড়ি আমায় নিয়ে যাও, আর কিছুক্ষণ প্রতিবেশীদের মাঝে আমায় থাকতে দাও, আমার গ্রামবাসীদের মাঝে আমায় থাকতে দাও, একটু দাঁড়াও একটু দাঁড়াও। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ খাটিয়া বহন করলেওয়ালা ব্যক্তি না শুনতে পাবে না। খাটিয়া করে নিয়ে ওই নির্জন কবরস্থানে রেখে মিনমুটু তিলমুটু করে মাটি দিয়ে সবাই চলে আসবে। আর কোনদিন কবর খুঁড়ে কেউ দেখতে যাবে না কবরের ভিতরে কেমন অবস্থাতে আছি। ও সোনার মানিকেরা, ও সোনার ছেলেরা, এই কবরের চিন্তা করে আবু বকর সিদ্দিক যদি বলে আমার কাফনের কাপড় পুরাতন হোক, তবে নতুন কাপড়ের টাকাটা সদকায়ে জারিয়ায় দিয়ে সেই কাফনের কাপড় পরার আগে, সেই কবরে যাওয়ার আগে এ নবীর ঘর মাদ্রাসাতে এ কোরআনের পাখিদের জন্য এ নবীর ঘরে আল্লাহর কোন বান্দা, একটা বান্দা কি হবে, আমি গুনাহগার, একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো, একটা বান্দা কি হবে এই মাদ্রাসায় 50,000 টাকা দেবে। একটা আল্লাহর বান্দা, একটু নিয়ত করেন কত পয়সা কত দিকে চলে যায়। আল্লাহর কোরআনের পাখিরা প্রতিদিন ফজরের পরে তারা দোয়া চায়। আপনি নামটা লিখিয়ে দেন, একবার না হলে দুবারে দেবেন হুজুরের কাছে, মাদ্রাসা কমিটির হাতে তুলে দেবেন। একটা ভাই হবে সোনার মানিক, এতগুলো মানুষের দোয়া, আমি গুনাহগার একটু হাত তুলে দোয়া করে যাব আপনার জন্য। একজন আছেন আল্লাহ মনটা, দিলটা, কলিজাটা, অন্তরটা বড় করেছেন, একজন হবেন 50,000 টাকা দিতে পারবেন? একজনা ভাই, একজন, আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে বলেন, একজনের কাছে, একটা ভাইয়ের কাছে আমার দাবি। এতগুলো আল্লাহর বান্দারা রয়েছেন, কার আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। পারবেন না? একজন পারবেন না? একজন পারবেন না? চলে যাব, ঘুমিয়ে যাব, রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে গ্যারান্টি নাই। একবার দুবার তিনবারে দেবেন আপনি টাকাটা। জি পারবেন? একটা ভাই আছেন, একটু হাত তোলেন। আমি শুরুতেই বলেছি দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। সবার টাকা আল্লাহ পছন্দ করেন না, সবার টাকা আল্লাহ পছন্দ করেন না। যাদের টাকা আল্লাহ পছন্দ করে তারাই দিনের কাজে, ধর্মের কাজে অর্থ দিতে পারে। একটা আল্লাহর বান্দা, আল্লাহর উপর করে বলি, একজন, একজন আল্লাহর বান্দা, এতগুলো ভাইয়েরা রয়েছেন। জি একজন হবে না বাবা? একজন দিতে পারবেন না? একটু হাত তোলেন, একটা বান্দা বলেন। 50,000 টাকা এই ঘটকপুকুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মেমোরিয়াল মাদ্রাসাতে কোরআনের পাখিদের জন্য 50,000 টাকা একজন দিতে পারবেন? আছেন? এতগুলো ভাইদের ভিতরে এরকম অন্তরটা, দিলটা, মনটা বড় নেই? অন্তর বড়, দিল বড়, মন বড়, একটা ভাই বলতে পারবেন না? এতগুলো ভাইয়েরা আছেন বাবা, হবে না? একজন পারবে না? একজন, একজন পারবেন না? একটু বলেন আল্লাহর হস্তে, আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। একটু নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ দেবেন। কে আছেন বাবা? একটু নিয়ত করেন, এতগুলো বান্দাকে নিয়ে একটু দোয়া করে যাই। তাড়াতাড়ি বলেন আল্লাহর কোন বান্দা আছেন, কোন বান্দা আছেন নবীর পাগল আছেন, আব্বা নেই, মা নেই, দাদু দাদিমা নেই, কবরে তারা চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য এতগুলো মানুষ বসে আছেন, আল্লাহর হাজী বান্দারা রয়েছেন। 50,000 টাকা দেওয়ার মতো একজন হবে না? কি গো বাবা, একটা বান্দা হবে না? এতগুলো ভাইদি রয়েছেন, দিতে পারবেন না? একজন, একজন পারবেন না? নিয়ত করুন। কত টাকাই তো কত দিকে চলে যায়, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদে চলে যাচ্ছে। একটা আল্লাহর বান্দা একটু নিয়ত করতে পারবেন না যে আমি একবার, দুবার, তিনবারে দেব? তিনবারে দেবেন আপনি, এক দুবার তিনবারে দেবেন, একেবারে না দিতে পারেন? কি গো, একজনের কাছে আমার দাবি থাকলো, একজনের কাছে আমার দাবি যে 50,000 টাকা দিতে হবে। আমার হুজুর কেবলা, আমার ওস্তাদ হুজুর,
আমার উস্তাদ, আমি ওনার কাছে পড়েছি। আজকে দেখুন মাদ্রাসার জন্য ঘর বাড়ি সব ত্যাগ করে যখনই ফোন করি ঘটকপুকুর মাদ্রাসা, যখনই করি ঘটকপুকুর মাদ্রাসা। এই বয়সে এই জীবনে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়াচ্ছেন, নিজের জন্য নয়। তার নিজের পোশাক, তার নিজের খাওয়া দাওয়া আপনারা সবই জানেন, কিন্তু এত বড় একটা প্রতিষ্ঠান আপনাদের কাছে, জাতির কাছে উপহার দিয়েছেন। পারবেন না হুজুরের পাশে দাঁড়িয়ে, হুজুরের পাশে দাঁড়িয়ে একটা আল্লাহর বান্দা 50,000 টাকা নিয়ত করতে পারলেন না? একটা নিয়ত করতে পারলেন না? একটা যে পারবেন না ভাই? একজন, এতগুলো ভাইয়েরা রয়েছেন, আমার আশা ছিল যে একটা বান্দা অন্তত হবে এর ভিতরে 50,000 টাকা দিতে পারবেন। আছে? আমি তো কম বেশি চিনি, এখানে বসে আছি, মুখ তো দেখছি, আল্লাহ করে কম বেশি তো চিনি। দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আমি বলবো হুজুরের পাশে দাঁড়িয়ে একটু প্রতিষ্ঠানদার পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একজন আল্লাহর হস্তে, একজন, একজন পারবেন? একজনের কাছে আমার দাবি থাকলো, এটা আমি নেব ইনশাআল্লাহ। একটা বান্দা আমার হয়ে যাবে, এটা আল্লাহর উপর ভরসা করে বলছি। এবারে আসুন, ওই 50টা 5 জায়গায় ভাগ করে দিলাম। 5 জন একটু 10,000 টাকা করে বলেন। 50,000 টাকা দেবেন, 10,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, ভাই দেবে 10,000 টাকা। ভাই নামটা লিখে নেন। ভাই নুরুদ্দিন ভাই, ভুমরুতে বাড়ি আমাদের নুরুদ্দিন ভাই। মনটা অনেক বড় আমি জানি। আমার নুরুদ্দিন ভাই 10,000 টাকা দেবেন। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কোচিরা জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। নুরুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার নুরুদ্দিন ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ অন্তরে শান্তি দিন, সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। আল্লাহ তার হালাল ব্যবসাতে বরকত দিন। রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন। ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি দুনিয়ায় যারা জীবিত হায়াত দারাজ করুন। আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়েছে, মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন 10,000 টাকা দেবেন? 2 নম্বরে হাত তোলেন। 2 নম্বরে 10,000। 10 আমি 50 টাকে 5 ভাগ করে দিলাম। 10,000 টাকা 2 নম্বরে আমার ভাই দেবে। মশাই আমার এই ভাই দেবে। আব্দুল বারিক মোল্লা, ভুমরুতে বাড়ি আমাদের আব্দুল বারিক ভাই। আল্লাহ অন্তরটা অনেক বড় করেছে। একটু জোরে বলতে পারবে না নারে তাকবীর? আরে তাকবীর দিলেও সব আছে, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের আব্দুল বারিক ভাই বলুন জিন্দাবাদ। আব্দুল বারিক ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার আব্দুল বারিক ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ ওই সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। সোনার মানিক বাচ্চাগুলোকে কোলজোড়া করে রেখে দিন। আসমানের বালা আসমানে তুলে নিন। আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক আমার বারিক ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি দুনিয়ায় যারা জীবিত আছে হায়াত দারাজ করুন। আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়েছে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দেবেন? 3 নম্বরে আলহামদুলিল্লাহ আমাদের সাহেব, আমাদের আলাহা শহীদুল ইসলাম সাহেব, বাগানাইটে বাড়ি। আলাহা শহীদুল ইসলাম সাহেব। এই কোচিরা জোরে বলো নারে তাকবীর, মাশাআল্লাহ জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আলাহা শহীদুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক, ও আমিন, আল্লাহ পাক এ দান কবুল করুন।
হাজী সাহেবের মনের আশা পুরা করুন। আল্লাহ তার ব্যবসায় বরকত দিন, হালাল রুজিতে কামাইতে উন্নতি দিন। হাজী সাহেবের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি দুনিয়ায় যারা জীবিত হায়াত দারাজ করুন, যারা কবরের বাসিন্দা আল্লাহ মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। বলুন আমিন। হাজী সাহেবকে আবার একবার দিদারে কাবা শরীফ, মদিনা শরীফ যাবার মতো তৌফিক দেবেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা 4 নম্বরে কে আছে? আল্লাহর কোন বান্দা আছে 4 নম্বরে 10,000 টাকা দেবেন? 4 নম্বরে হাত তোলেন। 4 নম্বরে 10,000 টাকা। আল্লাহর কোরআনের পাখিরা আসছেন, এবার তাদের মাথায় পাগড়ি পরিধান দস্তারবন্ধ করা হবে। বাবা আপনাদের এই দানের ফসল কে আছেন বলেন? 4 নম্বরে 10,000 টাকা দেবেন। আল্লাহর কোন বান্দা রয়েছেন 4 নম্বরে 10,000 টাকা? হাত তোলেন, তাড়াতাড়ি বলেন। 4 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 4 নম্বরে 10,000 টাকা? আলহামদুলিল্লাহ, আমার এই সোনার ভাই দেবে। কি সোনার, কি সোনার মানি? এই কোচি নামটা বলো। আরিফুল মোল্লা। কোথায় বাড়ি? চকবিকাতে বাড়ি। আমাদের আরিফুল ভাই। এই কোচিরা তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ আরিফুল বান্দা আপনার দয়াময় মেহেরবান থাকতে পারল না গো, 10,000 টাকা করলো। আল্লাহ তার কবুল করুন। আরিফুল ভাইয়ের মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ আরিফুল ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি যারা দুনিয়ায় জীবিত হায়াত দারাজ করুন, যারা কবরের বাসিন্দা কবরগুলো জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। মুজাদ্দিদ জামানের রুহানি দোয়া বাংলার পীর সুলতান আসগার আলী গাজী রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া আল্লাহ পাক সকলের নসিবে কবুল করুন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কে আছেন 10,000 টাকা দেবেন? 5 নম্বরে 10,000 টাকা। 5 নম্বরে, 5 নম্বরে, 5 নম্বরে একজন হাত তোলেন, 10,000 টাকা দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন 5 নম্বরে 10,000 টাকা দেবেন? আল্লাহর রাস্তে বলেন কে আছেন 5 নম্বরে 10,000 টাকা? 4 জন হয়েছে, আমি 5 জনের কাছে চেয়েছিলাম। বাবা 10,000 টাকা আর একজন দিতে পারবেন না? কে আছেন বলেন? 10,000 টাকার একটা ভাই দেন। কে দেবেন? 10,000 টাকার একজন বলেন কে আছেন? 10,000 টাকার একজন আল্লাহর বান্দা এতগুলো ভাইদের ভিতরে, আর একজন আল্লাহর বান্দা বলেন 10,000 টাকা দেবেন। 4 জন হয়েছে আর একজন বাকি আছে। আমি 5 জনের কাছে চেয়েছিলাম। একজন গোপনে 3,000 টাকা নগদে দিয়েছে। আল্লাহ তার কবুল করুন, আল্লাহ তার মনের আশা পুরা করুন। আল্লাহ তার আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি দুনিয়ায় যারা জীবিত হায়াত দারাজ করুন, যারা কবরের বাসিন্দা কবরগুলো জান্নাতে বাগান বানিয়ে দিন। ও আল্লাহর বান্দারা, ও মা বাপের সোনার মানিকেরা, পারবে নাকি বাবা 5 নম্বরে একজন 10,000 টাকা দিতে? কে আছে বলেন? আর একজন হাত তোলেন, 10,000 টাকা দেবেন। 10,000 টাকা নিয়ত করুন। কে আছেন? এতগুলো ভাইরা আল্লাহর হাজি বান্দারা বসে আছেন। 10,000 টাকা 5 নম্বরে 4 জন হয়েছে আর একজন বলেন, একজন। আমাদের আলাউদ্দিন ভাই নগদে 5,000 টাকা দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের দানকে কবুল করুন। ও পুরামিন আল্লাহ পাক যে নিয়তে
দিয়েছে নেক নিয়াতকে পুরা করে দিন। আসমানের বালা আসমানে তুলে দিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন। রোগ ব্যাধিরে হেফাজত করুন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন। বংশের মুরব্বীদের কবর আল্লাহ আপনি জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আর একজনা কি হবে না? 10,000 টাকা আল্লাহ, আর একটা বান্দা 10,000 টাকা। কে আছেন বলুন? 10,000 টাকা আর একজনের কাছে দাবি। 10,000 কে আছে? বাবা এই দিকটা অনেকটা খালি আছে, এই দিকটা ভর্তি হয়ে গেছে। দয়া করে আপনারা একটু সরে সরে আসেন, সব ভাইকে একটু বসার সুযোগ দেন। চলে আসেন জি। 10,000 টাকার একজনা বলতে পারবেন? ভাই এতগুলো ভাইরা আছেন আর একজন 10,000 টাকা বলতে পারবেন না? 10,000 টাকা মাইকের আওয়াজ যাদের কর্ণগোচর হচ্ছে, পারবেন 10,000 টাকার একজনা বলতে? আল্লাহর কোন বান্দা আছেন? হাত তোলেন। 10,000 টাকা দেবেন আল্লাহর হস্তে। 10,000 টাকা একজনের কাছে দাবি। 10,000 টাকা কে আছেন বলেন? 5,000 টাকা কে দেবেন বলেন? 10,000 টাকা একজনের কাছে দাবি রাখলাম। 5,000 টাকা কে দেবেন? হাত তোলেন। আল্লাহর হস্তে বলেন 5,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন নবীর ঘরে 5,000 টাকা দেন? হাত তোলেন। কে আছেন বলেন? 5,000 টাকা। একজন ভাই 5,000 টাকা নগদে দিয়েছেন, আর একজন বলেন 5,000 টাকা কে দেবেন? 5,000 টাকা। কি গো 5,000 টাকা দেবেন? আল্লাহর কোন বান্দা আছেন বলেন? 5,000 টাকা। এতগুলো বান্দা আছেন, 5,000 টাকা দিতে পারবেন না? হাত তোলেন। 5,000 টাকা বলেন। কি গো এই কোরআনের পাখি হাফেজে কোরআন, আপনারা দেখতে পাচ্ছেন হাফেজে কোরআন এরা বসে আছে। বাবা আমি আগেই বলেছি কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়াই আল্লাহ পাকের কাছে সুপারিশ শাফাআত করবেন। এই হাফেজে কোরআনরা বসে আছে, 5,000 টাকা দিতে পারবে না? বাবা 5,000 টাকা দিতে পারবে না? কে আছেন? হাত তোলেন না। একজন বলেন যে আমি 5,000 টাকা দেব, নিয়ত করুন। এতগুলো ভাইয়েরা মুরব্বীরা বসে আছেন, যুবকেরা আমার ব্যবসায়ী ভাইয়েরা দোকানদার ভাইয়েরা রয়েছেন। 5,000 টাকা একটু নিয়ত করেন। 5,000 কোন ভাই আছেন? কি গো 5,000 টাকা হবে না? কে আছেন বলেন? 5,000 টাকা একজনের কাছে দাবি করেছি। একজন বলেন 5,000। আর বলবো না, 5,000 টাকা একজন। কে আছেন বাবা? 5,000 টাকা। এতগুলো ভাইয়েরা বসে আছেন, কোন মা বাপের সোনার মানিক নেই, আব্বা নেই, মা নেই, তারা কবরে শুয়ে আছেন, নেকির কাঙাল হয়ে আছে। তাদের জন্য এই মাদ্রাসায় সদকায়ে জারিয়া করে দেবে। 5,000 টাকা দিতে পারবে না? 5,000 টাকা একটু হাত তোলো বাবা, যে আমি 5,000 টাকা দেব। কে আছে? কে আছেন? 5,000 টাকা একটু বলেন। এতগুলো আল্লাহ 5,000 টাকা কে আছে? একটা হাতে বলেছি। একজনা বলেন 5,000 টাকা দেবেন। একজনের কাছে দাবি। এই নবীর ঘরে দেবেন, কোরআনের পাখিদের জন্য দেবেন। সব ফেলে রেখে চলে যেতে হবে। চোখটা একের জন্য চোখটা বন্ধ করে দেখেন, এক মুহূর্তের জন্য পাশের মানুষটাকে আর দেখতে পাওয়া যাবে না। সব ফেলে রেখে পালাতে হবে, চলে যেতে হবে। পারবেন না? 5,000 টাকা একজন নিয়ত করতে পারবেন না? 5,000 টাকা একজন হাত তোলেন যে 5,000।